আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মারা যাওয়ার সাথে সাথে প্রথম যে স্থানে যেই জায়গায় আমরা পৌঁছি সেই জায়গাটা হলো কবর। কবরে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটা পরীক্ষা করবেন। সেখানে আমাদের 3টা প্রশ্ন থাকবে। এই 3টা প্রশ্ন যদি আমরা সঠিকভাবে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে রেডি করে তৈরি করে যেতে পারি, তাহলে আমাদের পুরা আখিরাতটা হয়ে যাবে সুন্দর। সুবহানাল্লাহ। আর যদি এই 3টা প্রশ্নের পরীক্ষায় আমরা ফেল করি, তাহলে পুরা আখিরাতটা হয়ে যাবে আমাদের বরবাদ। এই 3টা প্রশ্নই ঈমানের 3টা মূলনীতি। এই 3টি প্রশ্নই ঈমানের 3টা উসুল। এজন্য একজন মুমিনের উপরে প্রথম ফরজ, তিনি ঈমানের এই 3টি উসুল ঠিক করবেন। এই 3টি উসুলকে তিনি জানবেন, সেই অনুযায়ী আমল করবেন। এই 3টি ঈমানের উসুলের তিনি দাওয়াত দিবেন এবং এই 3টি উসুলের উপরে দাওয়াত দিতে গিয়ে যদি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, কষ্ট আসে তিনি তার উপরে সবর ধরবেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করে, যুগের কসম করে আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা 4টি কাজ করে তারা ব্যতীত, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নাই। তারা হলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফল কাম। প্রথম কাজ হলো তারা ঈমান আনে, বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত ঈমান আনে। ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ করে, ওই ঈমান অনুযায়ী আমল করে। আর ওয়া তাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে সত্যের উপদেশ, হকের দাওয়াত একজন আরেকজনকে দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সত্যের দাওয়াত দিতে গেলে অসত্যের পক্ষ থেকে, তাগুতের পক্ষ থেকে, কুফরের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিপদ আপদ, মুসিবত, অত্যাচার, নির্যাতন আসাটাই স্বাভাবিক। যখন আসবে একজন আরেকজনকে সবরের উপদেশ দেয়। তাহলে এই 3টি উসুল জানতে হবে, মানতে হবে, দাওয়াত দিতে হবে এবং এর উপরে সবর ধরতে হবে।